যখন আমরা প্রশাসনকে ইনফর্ম করলাম যে আপনারা শিক্ষার্থীদেরকে উদ্ধার করেন, আপনারা শিক্ষার্থীদেরকে নিরাপদ পরিবেশ দিতে নিশ্চিত করেন, প্রশাসন বাইরে নীরব ভূমিকা ছিল, সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। রুমে রুমে যে সশস্ত্র হামলা করে শিক্ষার্থীদেরকে আহত করেছে, শেষ পর্যন্ত এই ঘটনা চাপা দেওয়ার জন্য তারা একটা পরিকল্পনা করলো কি, একজন শিক্ষার্থীকে টার্গেট করলো, হিন্দু শিক্ষার্থী, তাকে ধরে রকেটে দেবে, রকেটে দিয়ে তারপর সাংবাদিকদেরকে নিয়ে এসে ঘটনা চাপাবে যে শিবির রক কাটছে অমুক শিক্ষার্থীর, এই ঘটনার নাটক মঞ্চায়ন করবে। যে আওয়ামী ন্যারেটিভ গত 15 বছর আমরা দেখেছি যে চারপাশ ঘেরাও করে গল্প সাজানো হয়, গল্প সাজানোর 3-4 ঘন্টা পরে মিডিয়া ঢুকতে দেওয়া হয়, সেম হুবহু ঘটনা ছাত্রদেরকে ফলো করার চেষ্টা করেছে। ভাগ্য ভালো তাদের ঘটনা নষ্ট করে দেওয়ার জন্য শিক্ষার্থী বাড়িটা ছাদ থেকে দ্বিতীয় তলা থেকে লাভ দিয়ে তার পা ভেঙে যায়, তার সেই ভিকটিম হওয়া থেকে বেঁচে যায়, কিন্তু আমরা জানতে পারি তাদের সেই পরিকল্পনাটা। এরপর আমরা প্রশাসনকে ইনফর্ম করি আপনারা একটু যান, পুলিশকে একটু ঢুকতে দেন, পুলিশ আপনারা একটু যান, সাংবাদিকরা যাক, সাংবাদিকদের যেতে দেওয়া হয় নাই। পুরো নাটক মঞ্চস্থ করার পর সব রুমে যে কম্পিউটার ল্যাপটপ টাকা সব লুটপাট করার পরে এরপর প্রশাসন ভিতরে ঢুকলো। তখন ঢুকে লাভ কি আপনাদের? এরপরে পরিকল্পনা করলো এবার তারা তাদের ব্যবহৃত অস্ত্র শিক্ষার্থীদের রুমে রাখবে, শিক্ষার্থীদের বেডে রাখবে, শিক্ষার্থীদের লাগেজে রাখবে, রেখে তারা দেখাবে সাংবাদিকদেরকে এই হচ্ছে অমুক অমুক রুমে অস্ত্র ছিল। তাহলে এতক্ষণ ঢুকতে দেন নাই কেন? 3-4 ঘন্টা বন্ধ ছিল কেন? তাদের উপর আক্রমণ করার পর টানা সাংবাদিক এবং পুলিশটা চারপাশে ঘেরাও ছিল, দাঁড়িয়ে ছিল, তাদেরকে ঢুকতে দেন নাই। এই যে তারেক রহমান ক্ষমতা আসার পরে মিষ্টি আলাপ দিচ্ছেন, সুন্দর সুন্দর কথা বলছেন, রাকিব ভাই দেখা হলে বলেন যে আমরা এখন ভালো রাজনীতি ফলো করার চেষ্টা করছি। তাহলে এই যে আবার ছাত্রলীগের কায়দা ফলো করছেন, আবার ছাত্রলীগের সাথে আওয়ামী কায়দার রাজনীতি ফলো করছেন, একটু সতর্ক হয়ে যান ভাই। আপনাদের সামনে আমরা 15 বছর আন্দোলন করেছিলাম, আপনাদের সবকিছু আমরা জানি, আপনারা এর আগে কেমন ছিলেন, আমরা জানি আপনারা কেমন করে সন্ত্রাসী আচরণ করেন এবং এমন সন্ত্রাসীকে কেমন করে প্রতিহত করতে হয় সেটাও আমরা জানি। ভুলে যায় না।